ঈদের দিন নানান রকম ব্যস্ততার মাঝেও কিন্তু হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পাউরুটির ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মনিস কিচেন। আজকে তৈরি করব আমি ব্রেড মালাই রোল। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর মজাদার ডেজার্ট হচ্ছে ব্রেড মালাই রোল। এটা তৈরি করতে যেমন সহজ আর খেতেও হয় অনেক বেশি মজা। চাইলে আপনারা ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর ঈদের দিন পরিবেশন করতে পারেন। আজকের এই ব্রেড মালাই রোল তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি ব্রেডগুলোর চারপাশের ব্রাউন অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব। ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দেওয়ার পর এক পিস করে ব্রেড নিচ্ছি আর ব্রেডটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি। আমি যতগুলো ব্রেড মালাই রোল তৈরি করব তত পিস পাউরুটি নিয়েছি আর সবগুলোই এভাবে বেলে পাতলা করে নিয়েছি। এবার এখানে আমি একটা পুর বা ফিলিং তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা কিছুটা গরম হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি। একদম লো হিটে অনবরত নেড়েচেড়ে এই সুজিগুলোকে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নিব 1 মিনিটের জন্য। খেয়াল রাখবেন সুজিটা যেন কোনোভাবে পুড়ে না যায়। খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা ধরে যেতে পারে। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। মিষ্টির পরিমাণটা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তবে পুর বা ফিলিংয়ের মধ্যে এত বেশি মিষ্টির খুব একটা বেশি প্রয়োজন নেই। এবার কিছুক্ষণ জাল করতে হবে অনবরত নেড়েচেড়ে। আর এরই মধ্যে দেখতে পারবেন এই মিশ্রণটা ঘন হওয়া শুরু করেছে। যখন ঘন হওয়া শুরু করবে তখন কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা ধরে যেতে পারে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম কুচিও দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের এই সুজির পুর বা ফিলিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে নিব, কারণ এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রোলগুলোকে তৈরি করে নিব। এবার একটা করে পাউরুটি নিচ্ছি আর পাউরুটির একটা সাইডে 1 টেবিল চামচ পরিমাণ সুজির এই ফিলিংটা দিয়ে দিচ্ছি। এবার ওই সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম রোল তৈরি করে নিচ্ছি। বাকি সবগুলো পাউরুটিকেই আমি একইভাবে রোল করে নিচ্ছি। সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি মালাইটা তৈরি করতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটাকে জ্বালিয়ে ঘন করতে একটু সময়ের ব্যাপার, তাই আমি এখানে শর্টকাটভাবে গুঁড়া দুধ দিয়েই দুধটাকে ঘন করে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে মালাইটা খেতে বেশি টেস্টি হয়। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ জাল করে নিব যেন দুধটা আরও কিছুটা ঘন হয়। আমাদের এই মালাইটা কিন্তু রেডি, একদমই শর্টকাট ওয়েতে। এবার মালাইটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। সবগুলো ব্রেড মালাই রোল আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর উপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা অতিরিক্ত গরম না, আবার কিন্তু অতিরিক্ত ঠান্ডাও না। এ পর্যায়ে কিন্তু মালাইয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে এই মালাইটাকে পাউরুটিগুলো টেনে নিবে। এবার আমি কিছু পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর কিছু স্যাফরন দিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন বিভিন্ন ধরনের বাদাম, স্যাফরন অথবা চেরি দিয়ে সাজিয়ে নিতে পারেন। চাইলে আপনারা এখনই পরিবেশন করতে পারেন, আবার চাইলে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আর ডেজার্টটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বেশি মজা লাগে। আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন এই ব্রেড মালাই রোলগুলো কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। আর টেস্ট তো হয়েছে অনেক বেশি মজার। ঈদের দিন অবশ্যই এই মজাদার আর শর্টকাট ডেজার্টটা তৈরি করবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।